দেখতো কয়টা বাজে, বেলা কত বাজে, হ্যাঁ এখনো ছেলেটা আসে না, কত কাস্টমার এসে ঘুরে যাচ্ছে। আজকে আসুক, ঘাট ধরে বের করে দেবে একবারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কয় বাজে দেখছো তুমি? এই যে এত দেরি করে আসছো, আমার কত কাস্টমার এসে ঘুরে যাচ্ছে। হ্যাঁ নবাবে চার হয়ে গেছো, আসো ভিতরে আসো। এই যেখান থেকে 50টা বস্তা রেডি করো, বুঝছো? আমার কাস্টমার আসতেছে, এখান থেকে ভালো ভালো বস্তা 50টা রেডি করো, তাকে হলো ইয়ে দিতে হবে। আর আমি একটু বাজার ভিতরে যাচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি রেডি করো। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। হ্যালো মা, হ্যাঁ এই তো আমি দোকানে আসছি। হ্যাঁ ভাই, আপনার যে মালগুলো রেডি করতে বলছেন আমি রেডি করতেছি। হ্যাঁ আপনার মালগুলো আর 10 মিনিটের মধ্যে আপনার হলো গুডাউনে চলে যাবে। হ্যাঁ সমস্যা নেই, মালগুলো যাবে, মালগুলো যাবে। তোমার থেকে যে টাকাটা চাইছিলাম বাসায় যাই ওটা দিও, ব্যবস্থা করে দিও। আচ্ছা আচ্ছা মা, রাখলাম। মহাজন আসছে, দেখলে আবার রাগারাগি করবে। রাখলাম রাখলাম। তো তোমার কাজ করা লাগবে, তুমি কয় বছর রেডি করছো? তোমাকে আমি ফোন দিচ্ছি, তোমাকে আসলে হলো ওই 12টার সময় 50টা বছর এখন রেডি করতে পারো নাই। কে বলে যে হলো ওই 10টা বস্তা, আমি যে চাপে আছি কথা শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। ভুল হয়ে গেছে ভাই। তোমার আর কাজ করা লাগবে না, তুমি অনেক কাজ করছো, আর কাজ করা লাগবে না। তুমি আমার দমটা বাইরে দাও, তোমার কাজ করা লাগবে না। কাজ করতেছে, তুমি যত দোকানে আছো আমার দোকানে আরো কত লোকসান কাজ করতেছে। যদি শখই পূরণ করতে না পারলে তাহলে জন্ম দিলি কেন? ব্যবসার যে পরিস্থিতি বুঝছোস? হ্যাঁ ভাই। লস আর লস। ঠিকই বলছেন। কি যে করি, কিরে ওটা রাখিব না রে? হ্যাঁ রাখিবি তো। মনে হচ্ছে টেনশন আছে। এই ডাক দে তো। হ্যাঁ রাখিব, শোনো তো শোনো তো। ওঠ তো একটু। বসো। বসো। হ্যাঁ ভাই বলেন। এই রাকিব, কি হয়েছে? আরে ভাই আর কোয়েন না, ঈদ মার্কেট করার জন্য মাঠ থেকে টাকা চাইলাম, সে নাকি দিতে পারবো না, আবার আজকে দোকান থেকেও বের করে দিল। ও এই কথা। হ্যাঁ ভাই, আমার সাথে সব বন্ধু বান্ধবের মার্কেট হয়ে গেছে, খালি আমি এখনো পর্যন্ত করি নাই। ও এই ব্যাপার। তাহলে শোনো, তোমার দুইটা কথা কই। হ্যাঁ ভাই, আপনি কি জানি বলবেন, বলেন। শোন, তোর মা আছে বিদায় তুই মার কাছে যে কোনো জিনিস আবদার করতে পারতেছিস। কোনো আবদার পূরণ না করলে তুই তোর মায়ের সাথে ঝগড়া করতে পারতেছিস। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখছিস কখনো, যে যার মা নাই সে তার মায়ের কাছে কিভাবে আবদার করে? এরা চাইলেই কোনো জিনিস মায়ের কাছে আবদার করতে পারে না। যেমন আমারে দেখ, আমারই তো কেউ নাই, আমি চাইলেই কারো কাছে কোনো জিনিস চাইতে পারি না, কারো কাছে মন খুললে দুইটা কথা বলতে পারি না। তোর তো সবকিছু বোঝা লাগ। আজকে তোর কথাই বলি, তোর মহাজন সামান্য দুইটা কথা বলছে বিদায় তুই দোকান থেকে রাগ করে বাইরে আইলি। তোর মা যদি না থাকতো, তোর মাথার উপরে সেই রকম আকাশ পরিমাণ চাপ থাকতো, তুই তোর পরিবারের কথা চিন্তা করে হলেও দোকান থেকে বাইরে হইতি না, তুই কাজগুলা করতি। সবার কিন্তু সবসময় পরিস্থিতি একরকম থাকে না। তোর মায়ের হয়তো এবার হাত শর্ট, সেরকম টাকা পয়সা নাই, যার জন্য তোর আবদার পূরণ করতে পারতেছে না। মা বাবা কিন্তু আসলে অনেক চিন্তা করে যে তার ছেলে পেলে সবসময় সুখে থাক, তার ছেলে যা চায় সে আবদার গুলো পূরণ করার চেষ্টা করে। এটা তোর বোঝা উচিত ছিল। আমার কথাগুলো হয়তো বা তোর এখন বিরক্ত মনে হইতেছে, কিন্তু তুই এই বিষয়গুলো এখন বুঝবি না। যখন তুই দুই একটা বাচ্চা হবো তখন তুই ঠিকই এই কথাগুলো উপলব্ধি করতে পারবি যে বাপ মা কখনো সন্তানের কোনো আবদার অপূর্ণ রাখতে চায় না। ঠিক আছে? আশা করি তোর যে কথাগুলো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম তুই অন্তত বুঝতে পারছস তো। ঠিক আছে, মায়ের উপর রাগ টাগ করে থাকিস না। ঠিক আছে? মা বাবা অবশ্যই চায় যে তার সন্তানেরা সুখে থাক, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা কর। ঠিক আছে, যা তাইলে।